পুজোর ঠিক মুখেই মুক্তি পায় 4টি বাংলা ছবি। তবে এই 4টির মধ্যে সবথেকে চর্চায় থেকেছে দেবের বাঘা যতীন এবং সৃজিত মুখোপাধ্যায়ের দশম অবতার। এসভিএফ এর তরফে মাঝে মধ্যেই ছবির রিপোর্ট কার্ড দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়া হয়েছে, কিন্তু বাঘা যতীন এই 12 দিনে মোট কত টাকা আয় করলো সেই হিসেব মেলেনি। তবে এবার সেই বিষয়ে আভাস দিলেন খোদ দেব। এদিন এক্সে দেব বাঘা যতীন ছবির একটি পোস্টার ভাগ করেন। সেখানে বুড়িবালামের সেই জঙ্গলের মধ্যে একটি নদীতে তাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে, আর ছবির ওপরে লেখা ব্লকবাস্টার দ্বিতীয় সপ্তাহ। এই পোস্টের পোস্ট করে দেব ক্যাপশনে লেখেন, যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং তার সহ মুক্তিযোদ্ধাদের অবদান ও আত্মবলিদান সম্পর্কে জানুন বাঘা যতীনের সাথে। ফলে এখনো স্পষ্ট নয় পুজোর আবহে এই ছবি মোট কত টাকা আয় করেছে। অন্যদিকে ইতিমধ্যেই দশম অবতার 5 কোটি এবং রক্তবীজ 3 কোটি পেরিয়ে গিয়েছে। বাঘা যতীন ছবির নিয়ে নানা সময় দেব নানা কথা বলছেন। একটি সাক্ষাৎকারে অভিনেতা স্পষ্টই জানান, এটা তার কেরিয়ারের সেরা ছবি। অভিনেতার কথায় আমার মনে হচ্ছে এটা আমার কেরিয়ারের সেরা ছবি। আমি এখনো পর্যন্ত 40 থেকে 45টা ছবি করেছি, কিন্তু নিঃসন্দেহে বলতে পারি এটা আমার কেরিয়ারের সেরা ছবি। আমার মায়ের এই ছবিটা খুব পছন্দ হয়েছে। মা বলেছে, এতদিন তুই যা যা ছবি করেছিস তার মধ্যে এটাই সব থেকে ভালো লেগেছে। অভিনেতা আরো জানান, তার মা বলেছেন যে স্বাধীনতা সংগ্রামীদের এভাবেই শ্রদ্ধা জানানো উচিত। তার মতে এই ছবি স্বাধীনতা সংগ্রামের দলিল। একদিকে যখন বাঘা যতীন রমরমিয়ে বক্স অফিসে ব্যবসা করছে, অন্যদিকে ব্যোমকেশ ও দুর্গেশ রহস্য ছবিটি ষষ্ঠীর দিনে নন্দনে হাউসফুল গিয়েছে। এই বিষয়ে তিনি বলেন, খুব কম অভিনেতার জীবনেই এমনটা হয়েছে। আসলে চেষ্টাই মূল বিষয়। আমার মনে হয় কোনো চরিত্র নিয়ে আমি যেভাবে পরিশ্রম করি সেভাবে খুব কম অভিনেতাই করেন, আর মানুষ এখন সেটা বুঝতে পারছে। দেখে আমার আরো ভালো লাগছে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।